নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। মা স্বয়ং মহামায়া, তাই মা যে প্রকৃতপক্ষে কী তা বোঝা আমাদের পক্ষে এত কঠিন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী মাকে সাধারণ মানবী বা মানব কি করে বুঝবে। আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি। নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বোঝবার জো ছিল না। তিনি যে কী ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। স্বামী শারদানন্দ, যিনি দীর্ঘকাল মায়ের সেবক ছিলেন, তার পক্ষে বোঝা সম্ভব হয়নি সারদা দেবী কে ছিলেন। মায়ের লীলা অবসানের পর কাশীধামে প্রাচীন সাধুরা শারদানন্দজিকে অনুরোধ করেছিলেন, বলেছিলেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে জগতের মহা উপকার করেছেন, শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখলে ভালো হয়। উত্তরে কিছু না বলে শরৎ মহারাজ এই গানটি আবৃত্তি করেছিলেন। রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্রতার ভবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। আরেকবার জনৈক সন্ন্যাসী শরৎ মহারাজকে শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষাপ্রাপ্ত কোনো একজনের সম্বন্ধে বলেছিলেন, শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও সে কী করে এমন গর্হিত কাজ করতে পারল। এই কথা শুনে শরৎ মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এমন দেখছো, 10 বছর পর সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না কি করে জানলে? তখন তোমরাই বলবে তা হবে না, সে যে মায়ের কৃপা পেয়েছিল। মায়ের মহিমা, মায়ের শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি? এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। এদিকে তো রাধু রাধু করে অস্থির, কিন্তু শেষকালে বললেন, ওকে পাঠিয়ে দাও। তাকে বলল, মা আপনি রাধুকে পাঠিয়ে দিতে বলছেন, পরে যখন আবার দেখতে চাইবেন তখন কি হবে? মা বললেন, না, আর আমার ওর ওপর কিছুমাত্র মন নেই। জগতের কল্যাণের জন্যই মায়ের এই আসক্তির অভিনয়। তুরীয়ানন্দজি বলেছিলেন, কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন। যে মনকে আমরা অনেক কষ্টে কণ্ঠদেশে ওঠাবার চেষ্টা করি, সেই মনকে তিনি রাধু রাধু করে জোর করে গলায় নামিয়ে রেখেছেন। রাধুর প্রতি আসক্তি লোককল্যাণের জন্যে, যে লোককল্যাণ ব্রতের ভার শ্রীরামকৃষ্ণ দেহ অবসানের আগে তার উপর ন্যস্ত করে দিয়ে গিয়েছিলেন। তাই যতক্ষণ শ্রীরামকৃষ্ণের কাজ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত ছিল সেই আসক্তি। যখনই সেই কাজ শেষ হলো তখন পরিপূর্ণ বিরাগ। মায়ের বৈশিষ্ট্য কি এই প্রশ্ন করলে বলতে হয় তার সব কিছুতেই বৈশিষ্ট্য। এত ধৈর্য, ক্ষমা, স্নেহ, পবিত্রতা, উদারতা, এত নিজেকে মুছে ফেলা অর্থাৎ আত্মবিলুপ্তি, এবং সমস্ত বিশেষত্বকে এইভাবে অদ্ভুত নিপুণতায় আবৃত্ত করে রাখা। কিন্তু জলের প্রধান বৈশিষ্ট্য যেমন তৃষ্ণা দূর করার ক্ষমতা, তেমনি মায়ের প্রধান বৈশিষ্ট্য হল মাতৃত্ব। নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধা মূরতি। স্বামী বিশুদ্ধানন্দজি বলেছেন গণ্ডি ভাঙা মা, বিরজানন্দজি বলেছেন জন্ম জন্মান্তরের মা। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথার মা নয়, সত্য জননী। শরৎ মহারাজের প্রতি মায়ের
বিশেষ স্নেহ ছিল। মা তার নিজের মাথার মণি বলতেন, তাকে বলতেন বাসুকি, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। মা শরৎ মহারাজের হৃদয়বত্তার প্রশংসা করে বলেছেন, নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেক আছেন, শরতের মতো এমন হৃদয়বান দিলদরিয়া লোক ভারতবর্ষে নেই, সমস্ত পৃথিবীতে নেই। কিন্তু মায়ের বিশেষ স্নেহ ডাকাত আমজাদের প্রতিও। ডাকাত আমজাদ নিঃসংকোচে মায়ের কাছে যাতায়াত করে, মাও তাকে সন্তান স্নেহে গ্রহণ করেছেন। মা জানেন আমজাদের কুকর্মের কথা, আমজাদও জানে মা তার কুকর্মের কথা সব জানেন, তবুও মায়ের কাছে সে নিঃসংকোচ। যে কোনোভাবেই হোক সে উপলব্ধি করেছে মায়ের স্নেহ তার দোষ গুণ বিচার করে না। তাই মায়ের কাছে আসতে গেলে ডাকাতি ছাড়ার প্রয়োজন আছে এটা আমজাদের মনেও হয় না। শুধু মায়ের প্রতি সম্ভ্রমবশত জয়রামবাটি গ্রামকে সে ডাকাতি থেকে অব্যাহতি দিয়েছিল। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।